আসসালামু আলাইকুম। শিওর জব শাটলিপি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আমরা গত পর্বে 10ম থেকে 20তম গ্রেডের জব ম্যাথ পর্ব 5 পর্যন্ত আমরা আলোচনা করেছি গত ক্লাস পর্যন্ত। আজকে গত ক্লাসে আমরা 10তম গ্রেড থেকে 20তম গ্রেডের জব ম্যাথ পর্ব 4 পর্যন্ত আলোচনা করেছি। এই পর্বে আমরা 5 নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। 6 নাম্বার ম্যাথ আমরা করব আজকে। ম্যাথের প্রশ্নটি হচ্ছে 5 জন পুরুষ 9 জন স্ত্রীলোকের সমান কাজ 9 জন স্ত্রীলোকের সমান আয় করে এবং 6 জন স্ত্রীলোক 10 জন বালকের সমান আয় করে। একজন বালক যদি রোজ 12 টাকা 50 পয়সা আয় করে তবে 10 জন পুরুষ দৈনিক কত টাকা আয় করে। আচ্ছা, এখানে প্রশ্নে আমাকে কি চাইছে? এখানে প্রশ্নে ফাইনালি 10 জন পুরুষ দৈনিক কত টাকা আয় করে এটা প্রশ্নে চেয়েছে। তো আমরা যা দেওয়া আছে প্রশ্নে সেটা নিয়ে একটু ম্যাথটা করার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে প্রশ্নে যে 5 জন পুরুষ 9 জন স্ত্রী লোকের সমান আয় করে, অর্থাৎ 5 জন পুরুষ আয় করে হচ্ছে কত? 9 জন স্ত্রী লোকের সমান। এটাই লেখা হয়েছে, 5 জন পুরুষের আয় 9 জন স্ত্রী লোকের সমান। তাহলে একে কত, 10-এ কত? তাহলে একজন পুরুষের আয় হচ্ছে কত? একজন যেহেতু বলছে কম, তার মানে এখানে ভাগ হবে, উপরে 9 নিচে হচ্ছে 5 চলে আসবে। তারপর হচ্ছে অতএব 10 জন পুরুষের আয়। এখানে আমরা 10 কেন লিখছি? এই যে 10 জন পুরুষের আয়ের বিষয়টা বের করতে বলছে, এই কারণে আমরা 10 জনের বিষয়টা আমরা বের করতেছি। তাহলে 10 জন পুরুষের আয় হচ্ছে তাহলে 9 ডিভাইডেড 5, আর এই 10টা যেহেতু একের থেকে বড় এটা উপরে গুণ হয়ে যাবে। 5 আর 10-এর ভিতরে যদি কাটাকাটি যায় তাহলে কি হয়? এই যে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, তাহলে উপরে 2 থাকে, কাটাকাটি তো আমরা মনে হয় বুঝি। তাহলে উপরে 9 দুগুণা 18 আসতেছে, অর্থাৎ 10 জন পুরুষের আয় হচ্ছে 10 জন পুরুষের আয় 18 জন স্ত্রী লোকের আয়ের সমান। এইটুকু আমরা বের করলাম। আরেকটা কথা বলা আছে যে কি, যে 6 জন স্ত্রী লোক হচ্ছে 10 জন বালকের সমান আয় করে। 6 জন স্ত্রী লোক 10 জন বালকের সমান আয় করে। তো সেটা আমরা লিখলাম যে 6 জন স্ত্রী লোকের আয় হচ্ছে 10 জন বালকের সমান আয়। একে কত? 18-তে কত? আচ্ছা, তাহলে 6 জন স্ত্রী লোকের আয় সমান 10 জন বালকের আয়। একজন স্ত্রীলোকের আয়ের সমান, যেহেতু 6-এর থেকে 1 ছোট, সেই জন্য 6টা নিচে চলে আসছে। হ্যাঁ, 10 ডিভাইডেড 6 জন বালকের আয়। এখন এখানে 18 জনেরটা কেন বের করলাম? কারণ এই যে এখানে ফাইনালি আমরা তো 10 জন পুরুষের মানটাই তো বের করবো, তাই না? কিন্তু 10 জন পুরুষ মানেই আমরা বের করে ফেলছি আগেই যে 10 জন পুরুষ মানেই হচ্ছে 18 জন নারী বা 18 জন স্ত্রীলোক, তাই না? তো এখানে আর 10 না লিখে, যেহেতু এখানে স্ত্রীলোক নিয়ে আলোচনা হচ্ছে, তো 10 জন পুরুষ মানেই যেহেতু 18 জন স্ত্রীলোকের আয়, সেজন্য এই স্ত্রীলোকেরটা আমরা এখানে ব্যবহার করলাম। তো এখানে আমরা 18 লিখলাম, অতএব 18 জন স্ত্রীলোকের আয় হচ্ছে কত? তাহলে 10/6, এই 1-এর থেকে 18 বড় সংখ্যা, তাই 18টা উপরে গুণ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কাটাকাটি করব। এই যে 6 আর 18তে কাটাকাটি গেলে কি হয়? এই যে 3 দুগুণা 6 আর হচ্ছে 3-6 18। আবার এখানে যে 2 থাকে, 2 আর 10-এর ভিতরে কাটাকাটি গেল, তাহলে কিভাবে গেল? 2-1-কে 2 আর হচ্ছে 5 দুগুণা 10। ফাইনালি আমাদের আসলো 30 জন বালকের আয়। ঠিক আছে, আমরা দেখলাম যে 18 জন স্ত্রীলোক মানে হচ্ছে 30 জন বালকের আয়। এখন আমরা ফাইনালি এই যে সর্বশেষ লাইনে চলে যাব, যে এখানে দেখলাম যে একজন বালকের আয় কত? একজন বালকের আয়, এই যে একজন বালকের আয় কত? 12 টাকা 50 পয়সা। সেটাই লিখলাম যে এখন একজন বালকের আয় হচ্ছে কত? 12 টাকা 50 পয়সা। তাহলে 30 জন বালকের আয় কত? এখন 30 কেন লিখলাম? কারণ আমরা তো আগেই দেখলাম যে পুরুষ 10 জন পুরুষেরটা বের করতে বলছে না, 10 জন পুরুষের মান বের করতে বলছে। 10 জন পুরুষ মানেই হচ্ছে আমরা দেখলাম 18 জন নারী। 10 জন পুরুষ মানে 18 জন নারী, আর এই 18 জন নারী মানেই হচ্ছে, বা 18 জন স্ত্রীলোক মানেই হচ্ছে 30 জন বালক। ঠিক আছে, অর্থাৎ ইকুয়াল 10 জন পুরুষ মানে 18 জন স্ত্রীলোক, 18 জন স্ত্রীলোক মানে হচ্ছে 30 জন বালক। তো এই 10 জন পুরুষ মানে আমরা এখন 30 জন বালক বুঝাবে। ঠিক আছে, যেহেতু বালকের মানটা দেওয়া আছে, যে বালক, একজন বালক প্রতিদিন আয় করে 12 টাকা 50 পয়সা, সেটাই লিখছি যে এখন একজন বালকের আয় হচ্ছে 12 টাকা 50 পয়সা। তাহলে অতএব 30 জন বালকের আয় হচ্ছে কত? তাহলে 1-এর থেকে 30 বড়, সেই জন্য এখানে গুণ হয়ে গেছে 12.50। এর সাথে আমরা 30 গুণ করলে পাচ্ছি 375 টাকা। অর্থাৎ 10 জন পুরুষের দৈনিক আয় হচ্ছে 375 টাকা। ধন্যবাদ সবাইকে।